মতন পালাটা যদি তুলে দিতে না পারেন, এই দেশে কোনো এই কিসের পরিবর্তন আসবে? আমরা তো নিজেরাই পরিবর্তন আনতে পারতেছি না। সম্বোধন কেন করতে হবে ভাই? আমরা তো সব বসে আছি এখানে। কেন প্রধান অতিথি, বিশেষ অতিথি নাম ধরে ধরে এই কালচারটা দয়া করে বন্ধ করে। বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যেতে হলে মৌলিক কতগুলো পরিবর্তন দরকার। ন্যাচারাল ব্যাকটেরিয়ালাইসিসের সুরক্ষায় ফ্রেশ ও অ্যাক্টিভ সব সময়। এখন ধুলাবালি জীবাণু ঘাম ক্লিন বোল্ড রিমার্ক। তো আমি খুব সংক্ষিপ্তভাবে দু চারটা কথা বলি। আর বিগত দিনে কি হয়েছে 15-17 বছরে বিস্তারিত বক্তারা বলেছে, আর আসাদুজ্জামান রিপন আরো বলেছে। সুতরাং আমি একেবারেই সেদিকে যাব না, একেবারেই না। বাংলাদেশের মানুষের প্রত্যাশা কি, আমি একটু কথা বলি। প্রত্যেকদিন আমার বক্তৃতার শেষে দুইটা লাইন আমি অ্যাড করি। একটা হচ্ছে, শেখ হাসিনা স্বৈরাচার পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশের জনগণের মনোজগতে যে বিশাল পরিবর্তন হয়েছে সেটা কি আমরা বুঝতে পারছি, ধারণ করতে পারছি? বাংলাদেশের মানুষের প্রত্যাশা, আশা, আকাঙ্ক্ষা আকাশচুম্বী, কিন্তু এই বিষয়গুলো যদি আমরা ধারণ করতে না পারি, সেই রাজনৈতিক ব্যক্তিত্ব, সেই রাজনৈতিক দলেরও কোনো ভবিষ্যৎ নেই। এটা আমি প্রত্যেকদিন ইচ্ছা করে বলি। এই কথাটা আমি সবার মাথায়, আমার মাথায় ড্রিল করতে চাই প্রত্যেকদিন। যদি না বুঝি তাহলে দলেরও ভবিষ্যৎ নেই, আমারও ভবিষ্যৎ নেই, দেশেরও ভবিষ্যৎ নেই, কারো কোনো ভবিষ্যৎ নেই। সো উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দিস। দ্বিতীয় কথা হচ্ছে, এইটা আন্দোলন হয়েছে। আন্দোলনের কৃতিত্ব নিয়ে যদি লড়াই চলে তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ নেই। কারণ কৃতিত্ব তো এখন আমি নিজে আমার কৃতিত্ব বলতে পারবো। শেখ হাসিনার মতো ওর বাবা বাংলাদেশ মুক্ত করছে, যুদ্ধ করছে, তাদের দেশ। এটা তো এই একটা কনসেপ্ট কেন এখন বাংলাদেশে চলতেছে, যে এই আন্দোলন আমার কৃতিত্ব আমাকে ভোগ করতে হবে, আমাকে বাংলাদেশ চালাতে হবে, বাংলাদেশ কিভাবে চলবে আমাকে সিদ্ধান্ত নিতে হবে। আমার সিদ্ধান্ত না আসলে আমি এটা করব না, আমি সেটা করব না। একটা কালচার, এই কালচার থেকে তো বেরিয়ে আসতে হবে। এটা কৃতিত্ব, অনেকে বলেছেন এটা কৃতিত্ব নেওয়ার দরকার নেই। তো আমি নিজে বহুবার জেলে গেছি, আমার পরিবার অসুস্থ হয়ে গেছে, আমার ছেলে আমার ওয়াইফ অসুস্থ। তো আমি এগুলো কৃতিত্ব নিতে থাকবো নাকি আমি ভবিষ্যতের দিকে যাব? আমি তো কোনো কৃতিত্ব নেওয়ার দরকার নাই, এটা আমি দায়িত্ব পালন করছি। আমি বাংলাদেশের নাগরিক হিসাবে আমার দায়িত্ব পালন করছি। যারা মুক্তিযুদ্ধ করেছে তারা দেশের স্বার্থে, জাতির স্বার্থে, মানুষ বাংলাদেশের জনগণের স্বার্থে মুক্তিযুদ্ধ করে। এখন মুক্তিযুদ্ধ আপনি সারা জীবন বিক্রি করতে থাকবেন, এই কালচার তো ঠিক না। মুক্তিযুদ্ধ যারা সত্যিকার করেছে তারা কিন্তু যার যার কাজে ফিরে গেছে। আপনি দেখেন যে রহমান সাহেব আবার উনি ব্যারেকে ফিরে যায়নি, উনি মুক্তিযুদ্ধ ঘোষণা দিয়েছেন, উনি ফ্রন্ট লাইনে যুদ্ধ করেছেন, স্বাধীন করেছেন, কিন্তু উনি তো ওনার ব্যারেকে ফিরে গেছেন। প্রফেসর যারা যুদ্ধ করছে ওরা কলেজে চলে গেছে, ছাত্ররা স্কুলে চলে গেছে। এখন ওরা যদি বলে দেয় ভাই আমরা যুদ্ধ করছি, এখন আমি তো আমার দেশ চালাইতে হবে, আমি দেশের মালিক হয়ে গেলাম, আমার কথা মতো দেশ চলতে হবে, এই কালচার থেকে বেরিয়ে আসতে হবে। ন্যাচারাল ব্যাকটেরিয়ালাইসিসের সুরক্ষায় ফ্রেশ ও অ্যাক্টিভ সব সময়। এখন ধুলাবালি জীবাণু ঘাম ক্লিন বোল্ড রিমার্ক।